হাতে নাও, এটা ধরো। সে আমাকে এই গরুটা দিচ্ছে, তারা জানি এহকাল পরকাল ভালো হয়, যারা কবরে যা রয়েছে তারা জানি জান্নাতবাসী হরে। হ্যাঁ, আসো আসো, লক্ষণ ভালো, আসো আসো আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, আসো। কেমন আছো? খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, কি সুন্দর, চমৎকার যাচ্ছি বাচ্চা গো। হ্যাঁ হ্যাঁ, খাদিজা আছো। তুমি একটা গরু চাইছিলে, এই যে নাও, এই নাও, এই নাও। হ্যাঁ, পছন্দ হয়েছে? জি, হ্যাঁ, পছন্দ হয়েছে। কি চমৎকার গরু, দাও হাতে নাও, এটা ধরো। ধরো ধরো, দাও আর হাতে তুলে দাও। হ্যাঁ, এটা হচ্ছে আমার এক আপা, বিলকিস আপা, বিলকিস আক্তার, ঢাকা থেকে। তিনি একটা গরুর বাজেট করছিলেন, তিনি পাঠায় দিয়েছিলেন পুরো 50,000, পুরো 50,000। এর মধ্যে এই গরুটা কিনছে হচ্ছে 40,000। এই যে তোমার হাটের মেমো, 40,000। হ্যাঁ, আর 1,000 টাকা খরচ গেছে, ওই যে হাতিল আছে, আর যে গাড়ি ভাড়া আছে, আরও আছে 1 2 3 4 5 6 7 8 9,000 টাকা, সাথে একটা গরু। এখন তুমি আমার সেই বিলকিস আপার জন্য কি বলবে? বিলকিস আপা দোয়া করে দাও দেখি। সে আমাকে এই গরুটা দিচ্ছে, তারা জানি এহকাল পরকাল ভালো হয়, যারা কবরে যা রয়েছে তারা জানি জান্নাতবাসী হরে। আর আমার স্বামীরাও পাগল, আমিও সারা মানুষের বাড়ি বাড়ি কাজ করে খাই, এটাই আমার এখন সম্পদ। এটা নিয়ে আমি জানি আয় বাই হয়ে খেয়ে পারি। দর্শক, আপনাদের একটা তথ্য দেই, সেটি হচ্ছে এই সেই খাদিজা যার বড় ধরনের সমস্যা ছিল। এই যে এটা কি ব্যাক কি জানি বলে ওইটা আমি আপনাদের সহায়তায় বগুড়া নিয়ে গিয়ে ওর অপারেশন করিয়েছিলাম। ও এখন ভালো আছে, মাঝে মধ্যে আমার বাসায় কাজ করে, ও ভালো আছে। কিন্তু আর্থিক অবস্থা ভালো নেই। ওর স্বামী মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, খুব কষ্টে ছিল আর্থিকভাবে। ওর বাবাটাও কিছুদিন আগে মারা গেছেন। মেয়েটা আসলে খুব অভাগী, আমার টিমে কাজ করে। তো এখন কাজকর্ম বন্ধ, এখানে টিমে কাজ করলে নিয়মিত টাকা পেতেন। তাও মাঝে মধ্যে আসে আমার বাড়িতে। অনেক আগেই বলেছিল যে আমার জন্য যদি একটা গরুর ব্যবস্থা করা যায়। তো যাই কয়েকদিন আগে বিলকিস আপা আপনি তো ফোন দিয়ে বললেন যে 30,000 টাকা পাঠাচ্ছে, একটা গরু কিনে দেন। আসলে 30,000 টাকায় গরু হয় না, পরে 40, পরে 50 পাঠিয়ে দিয়েছেন। সেই 50 দিয়ে আজকে আমার ছোটো ছেলে বিজয়কে আমাদের স্থানীয় গ্যাস লাইন পশুহাটে পাঠিয়েছিলাম। সে দেখে শুনে দরদাম করে এটা 40,000 টাকা কিনতে সক্ষম হয়েছে, আর 1,000 টাকা খরচ গেছে। যাই হোক, আর 9,000 টাকা তোমাকে তুলে দিলাম, ওর হাতে দিয়ে দিলাম, যেহেতু ওর জন্য বাজেট করেছেন। ওর কপাল ভালো, টাকাও পাচ্ছে, তাহলে সুবিধা হলো, অনেকদিন ওকে খাওয়াতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে খাবারের টেনশন নাই। না, আর যদি রাখার জায়গা সমস্যা হয়, 2-4টা টিন বা কোনো কিছু দিয়ে ছাপড়া টাপড়া তুলে গরুটা রাখতেও পারবে। রাখতে পারবো। হ্যাঁ, যা। ভালো না? হ্যাঁ, অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। তো বিলকিস আপা, আপনার দেওয়া দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করেছি। আমি আবারও বলছি, টাকা পাঠিয়েছিলেন পুরো 50,000 টাকা। 40,000 টাকা এই চমৎকার একটি লাল টুকটুকে জার্সি বাছুর, যেটি খুব ভালো জাতের। এখান থেকে যে দুধ হবে খুব ভালো ফ্যাট হয়, আমি এই নিয়ে কাজ করি তো জানি। এই দেখেন, নাক মুখটা বেশ হাসার মতো না, সব সাদা, গোলাপি গোলাপি গোলাপি। হ্যাঁ, এগুলো খুব ভালো। তো খুব সুন্দর, এক কথায় ওর ভাগ্যটা ভালো। এখন শর্ত বলে দিচ্ছি, এটা কিন্তু বেচা যাবে না। এটা হচ্ছে মা গরু। অনেক দিন আগে একটা পরিবারে একটা বাছুর দিছিলাম, হ্যাঁ, তার বাড়িতে আমি কিন্তু 6টা বেচা নাই। তোমার এই গরু খাবারের জন্যও 9,000 টাকা পাইলা, তুমিও টুকটাক কাজ করো, অতএব গরু যেন বিক্রি না হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। জান্নাতবাসী হরে, আপনার পরিবারে ভালো থাকেন। আচ্ছা, আমার বিলকিস আপার জন্য বেশি করে দোয়া করে। তো বিলকিস আপা, কেমন লাগলো গরুটি যার হাতে তুলে দিলাম? টোটাল মিলিয়ে আমি আপনার দেয়া দায়িত্ব পালন করতে পেরেছি কিনা সেটি অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আর যে সকল দর্শক বন্ধুরা এই ভিডিওটি দেখছেন, জানাবেন যে এই গরুটি কেমন হয়েছে এবং সঠিক মানুষের হাতে তুলে দিতে পেরেছি কিনা। আপনাদের মতামত জানাবেন, খারাপ ভালো যাচ্ছে তাই লিখবেন,
কোনো সমস্যা নাই। এটি 40,000 টাকা দিয়ে ক্রয় করেছি। আজ শুক্রবার 3/4/2026 উলাপাড়া গ্যাস লাইন পশুহাট থেকে। না, আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।